প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় উচ্চমানের উন্নয়নে শি জিনপিংয়ের কর্মপন্থা নির্ধারণ। এক চীন নীতি মেনে চলতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরাম পিআইএফকে বেইজিংয়ের আহ্বান। টাইফুন ডলফিনে চীনে ভয়াবহ বন্যা, জরুরি তহবিল বরাদ্দ। 2026 থেকে 2030 বছরে চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা চলাকালে উচ্চমানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এগিয়ে নিতে কৌশলগত কর্মপন্থা নির্ধারণ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান ও দেশের প্রেসিডেন্ট শি জিনপিং। পরিকল্পনার সফল বাস্তবায়ন ও অর্থনৈতিক সামাজিক উন্নয়নের লক্ষ্য অর্জনে প্রেসিডেন্টের এই নির্দেশনা। 2026 সাল সিপিসি প্রতিষ্ঠার 105তম বার্ষিকী এবং 2030 সাল পর্যন্ত দেশের নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনা বর্ষ। তাই উচ্চমানের উন্নয়নের জন্য শি জিনপিং প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতা, শিল্প ব্যবস্থার আধুনিকায়ন, ভবিষ্যৎ শিল্পের বিকাশ এবং বাস্তব অর্থনীতিকে শক্তিশালী করার উপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি নতুন উন্নয়ন ধারা গড়ে তোলা এবং সমন্বিত আঞ্চলিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন। কর্মপন্থার মূল লক্ষ্য হল প্রযুক্তি, শিল্প, কৃষি, আঞ্চলিক উন্নয়ন ও বাস্তব অর্থনীতিকে সমন্বিতভাবে এগিয়ে নিয়ে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। এদিকে কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে সে দেশের প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রেয়ারকে বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বার্তায় প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্বাস করি যে প্রেসিডেন্ট আবেলার্দোর নেতৃত্বে কলম্বিয়ার সরকার ও জনগণ দুর্যোগ মোকাবেলা করবে এবং শীঘ্রই নিজেদের ঘরবাড়ি পুনর্নির্মাণে সক্ষম হবে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরাম পিআইএফ এর সচিবালয়কে এক চীন নীতি মেনে চলা এবং চীনের তাইওয়ান সংক্রান্ত বিষয়গুলো যথাযথভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের মুখপাত্র কু চিয়াখুন বলেন, আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমে তাইওয়ান অঞ্চল নিয়ে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট এবং তা অবশ্যই এক চীন নীতির ভিত্তিতে পরিচালিত হবে। পিআইএফ এর এক কর্মকর্তার বরাতে জানানো হয়, আগামী 30 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পালাউয়ে অনুষ্ঠেয় ফোরামের বার্ষিক নেতাদের বৈঠকে তাইওয়ান অংশ নেবে। এর আগে চীনের প্রতিবাদের পর সলোমন দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত বৈঠকে তাইওয়ানকে অংশ নিতে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে কু চিয়াখুন বলেন, এক চীন নীতি আন্তর্জাতিক সম্পর্কের স্বীকৃত মৌলিক নীতি ও বিশ্ব সম্প্রদায়ের ব্যাপক ঐকমত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চীনের পূর্বাঞ্চলে চলতি বছরের 13তম টাইফুন ডলফিনের প্রভাবে টানা ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যার পরিস্থিতিতে জরুরি দুর্যোগ তহবিল বরাদ্দ করেছে দেশটির সরকার। সোমবার চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন জানায়, চেচিয়াং প্রদেশের দুর্যোগ মোকাবেলায় কেন্দ্রীয় বাজেট থেকে 200 মিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হয়েছে। এই অর্থ ক্ষতিগ্রস্ত সড়ক, পানি নিয়ন্ত্রণ ও সংরক্ষণ অবকাঠামো এবং স্কুল ও হাসপাতালের মতো জরুরি জনসেবা স্থাপনা দ্রুত পুনরুদ্ধারে ব্যয় করা হবে। রোববার চেচিয়াংয়ের ইউহুয়ান ও ইউইয়েছিং শহরে পরপর দুবার আঘাত হানে টাইফুন ডলফিন। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় চেচিয়াংয়ে 3য় স্তরের জরুরি সতর্ক ব্যবস্থা বহাল রেখেছে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়। ছোট ও মাঝারি নদীর বন্যা নিয়ন্ত্রণ এবং পাহাড়ি ঢল মোকাবেলায় বিশেষ গুরুত্ব দিতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় দেশের দুর্যোগ কবলিত এলাকাগুলোর জন্য আরও 180 মিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে। এর মধ্যে 120 মিলিয়ন ইউয়ান দেওয়া হয়েছে চিয়াংশু, চেচিয়াং, আনহুই, ফুচিয়ান ও চিয়াংশি প্রদেশের বন্যা ও টাইফুনে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও জরুরি কার্যক্রমে। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চেন।